রাত তখন গভীর। দিল্লির আকাশে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত উত্তেজনা। বাতাসে যেন কাঁপছে ইতিহাস। ঘড়ির কাঁটা এগোচ্ছে ঠিক 12টার দিকে। আর সেই মুহূর্তে এক জাতি তার শিকল ভাঙার অপেক্ষা। আর দূরে কোথাও বাজছে কাঁসর ঘণ্টা, এক নতুন ভোরের আহ্বান। 1947 সাল। ভারত তখন রক্তাক্ত। হিন্দু মুসলিম দাঙ্গা, রাজনৈতিক অস্থিরতা আর স্বাধীনতার দাবিতে উত্তাল জনতা। ব্রিটিশরা প্রথমে ভেবেছিল 1948 সালে বিদায় নেবে ভারতবর্ষ থেকে, কিন্তু পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠল যে লর্ড মাউন্টব্যাটেন বললেন, না, স্বাধীনতা আসবে এখনই। তখনকার ভারত যেন এক আগ্নেয়গিরি, ভেতরে জমে থাকা ক্ষোভ, বেদনা আর আশা একসাথে ফেটে পড়তে চাইছে। 15ই আগস্ট এই দিনটি মাউন্টব্যাটেনের জীবনে ছিল এক বিজয় দিবস। 1945 সালে এই দিনে জাপান আত্মসমর্পণ করেছিল। তাই ভারতের স্বাধীনতা ঘোষণার জন্য তিনি বেছে নিলেন এই তারিখ। কিন্তু আমাদের কাছে এই দিনটি শুধু তার স্মৃতির জন্য নয়, এটা আমাদের আত্মার মুক্তির দিন। স্বাধীনতা এলো, কিন্তু সঙ্গে এলো বিভাজন। ভারত ভাগ হয়ে গেল। পাকিস্তান পেল 14ই আগস্ট আর ভারত পেল 15ই আগস্ট স্বাধীনতা। এই বিভাজন নিয়েছিল অশ্রু, রক্ত আর হাজারো মানুষের বাস্তুচ্যুতি। ট্রেনে করে পালিয়ে যাওয়া পরিবার, পেছনে ফেলে আসা ঘর, স্মৃতি আর পরিচয়। একজন মা তার শিশুকে বুকে জড়িয়ে বলেছে, তুই বড় হলে জানবি এই স্বাধীনতা কত দামে এসেছে। 14ই আগস্ট রাত সংসদ ভবনে দাঁড়িয়ে জওহরলাল নেহরু বললেন, At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to the life and freedom. এই শব্দগুলি শুধু ভাষণ নয়, এক জাতির নবজন্ম, যেন এক দীর্ঘ নিঃশ্বাস। আমরা পেয়েছি। 15ই আগস্ট সকালে লালকেল্লায় পাচিরে উঠল ভারতের ত্রিবর্ণ পতাকা। জনতার কণ্ঠে ধ্বনিত হল, ভারত মাতা কি জয়। স্বাধীনতা এলো, কিন্তু সঙ্গে এলো দায়িত্ব, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। স্বাধীনতা শুধু একটি দিন নয়, এ এক যাত্রা। 15ই আগস্ট আমাদের মনে করিয়ে দেয় কিভাবে রক্ত, ত্যাগ আর সাহস একত্রে গড়ে তোলে একটি জাতিরা। আজও সেই রাতের গল্প আমাদের হৃদয়ে বাজে, একটি পতাকা, একটি ভাষণ আর একটি জাতির জাগরণ।